সিনেমার একটি গান এই পথ যদি না শেষ হয় এবং এর দৃশ্যায়ন বাইকে উত্তম কুমার এবং পেছনে সুচিত্রা সেন প্রেমের এক অস্মরণীয় প্রতীক হিসাবে মর্যাদা পেয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যেমন শিডিউল বা সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে তিনি সত্যজিৎ রায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে পরিচালক বলেছিলেন এই ছবি করতে হলে নায়িকা সেই সময় আর কোনো ছবির প্রস্তাবে রাজি হতে পারবেন না। তবে সুচিত্রা সেন বা উত্তম কুমার কেউ কখনো জনসমক্ষে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কি চুরি করতে এসেছিলে? আমাকে নয় তো? এনসাইক্লোপিডিয়া অফ হিন্দি সিনেমা তো তার নাম মোটা অক্ষরে লেখা আছে। 1978 সালে 'প্রণয় পয়সা' মুভিটি ফ্লপ হওয়ার পর সুচিত্রা সেন হঠাৎ করে লোকচক্ষুর আড়ালেই চলে যান। তারপর বিএ পাশ করে কি করবে? আচ্ছা, আপনার নাম কি? ইন্দ্রাণী। তুমি আছো আমি আছি তা দেখছি তোমাকে শুধু গানের দিন এলাগোনো গান আরো কিছু কথা নয় বলিতে মোর। আমি অভিনয় করতে পারি না, আমি পারি না, আমি পারি না, আমি পারি না। ঠিকই, এখন তো বেশ চল। এমন কিছু হয়নি বিয়া। সুচিত্রা সেন 1931 সালে 6 এপ্রিল ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের বেলকুচি থানার ভাঙাবাড়ি গ্রামে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন, যেটা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগে। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং মা ইন্দিরা দেবী ছিলেন একজন গৃহবধূ। সুচিত্রা ছিলেন তাদের পঞ্চম সন্তান এবং দ্বিতীয় কন্যা। তিনি ছিলেন বিখ্যাত কবি রজনীকান্ত সেনের নাতনি। তিনি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন এবং 1947 সালে দেশভাগের সময় অস্থিরতার কারণে তার পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। এখানে 1947 সালে মাত্র 16 বছর বয়সে ধনী শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার শ্বশুর আদিনাথ সেন চলচ্চিত্রে তার অভিনয়ের ব্যাপারে বেশ সহায়ক ছিলেন। তার শিল্পপতি স্বামীও তার ক্যারিয়ারে প্রচুর বিনিয়োগ করেছিলেন এবং তাকে সমর্থন জুগিয়েছিলেন। তার কন্যা মুনমুন সেন যখন 7 মাসের ছিল তখন সে প্রথম সিনেমায় চান্স পেয়েছিল। সেই সিনেমাটার নাম হলো শেষ কথা, কিন্তু সেই সিনেমাটা সেই সময় রিলিজই হয়নি। তার ঠিক 22 বছর পর এই সিনেমাটা রিলিজ করা হয়েছিল এবং তারপরে 1953 সালে তার প্রথম মুভি রিলিজ করা হয় 7 নম্বর কয়েদি এবং সেই সালে নির্মল দের দ্বারা পরিচালিত 74.5 ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন। আপনি কিছু মনে করছেন না? না না, কি মনে করবো? ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি উত্তম কুমার সুচিত্রার যাত্রা শুরু হয়। মশা মশা তো তবু ভালো। পরবর্তী 20 বছরেরও বেশি সময় ধরে তারা বাংলা রোমান্টিক সিনেমার প্রতীক হয়ে ওঠে। তারপর বিএ পাশ করে কি করবে? বলো তো কি করবো? আশা করি এমএ পড়বে। সুচিত্রা সেন তার 60টি মুভির মধ্যে 30টি মুভিতেই উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। শুধু গানের দিন এলাগোনো গান। 1954 সালে তার একটি রোমান্টিক ড্রামা মুভি আসে অগ্নি পরীক্ষা। এই মুভিতে উত্তম কুমার এবং অনুপ কুমারও অভিনয় করেছিলেন। সুচিত্রা এখানে তাপসীর চরিত্রে অভিনয় করে যে তার হারানো প্রেম খুঁজে পেতে চায় এবং শেষে সফলও হয়। তার এই সংগ্রামকে রামায়ণে সীতার অগ্নি পরীক্ষার সাথে তুলনা করা হয়েছে। ছবিটি শুধু বক্স অফিসেই সফল হয়নি, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। কই, কিছু বলছেন না যে? আপনার ফরমালি পোশাক পরে এলাম, ফটো তুলবেন বলেছিলেন। তার প্রথম হিন্দি ছবি ছিল 1955 সালের দেবদাস। এই ছবিতে দিলীপ কুমার সেরা অভিনেতা এবং বিজয়ন্তী মালা সেরা পার্শ্ব অভিনেত্রী ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড জেতে। রাজনৈতিক কারণে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর পুরস্কার জিততে পারেননি। 1959 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে অসিত সেনের পরিচালিত একটি মুভি আসে দ্বীপ জেলে যায়। এই ছবিটি সুচিত্রা সেনের ক্যারিয়ারের একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়। তিনি একটি মানসিক হাসপাতালের নার্স রাধার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি তার এবং তার এক রোগীর মধ্যে অনিচ্ছাকৃত জটিল প্রেমের সম্পর্ককে অন্বেষণ করে। হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের পরিচালনায় এই মুভির গানগুলো ছিল অনবদ্য। এই রাত তোমার আমার এই গানটি অন্যতম আবেদনময়ী প্রেমের গান হিসাবে গণ্য করা হয়। এমন বন্ধু আর কে আছে
1961 সালে সপ্তপদী মুভিতে একটি ক্লাসিক মুভির মধ্যে সর্বকালের অন্যতম সেরা একটি জনপ্রিয় বাংলা মুভি হিসাবে গণ্য করা হয়েছিল। সুচিত্রা সেন ছাড়াও এই ছবিটিতে আরো কয়েকজন অভিনয় করেছেন, উত্তম কুমার, ছবি বিশ্বাস এবং ছায়া দেবী। ছবিটি এক হিন্দু মেডিকেল ছাত্র কৃষ্ণেন্দু এবং এক সুন্দরী খ্রিস্টান নারী রিনা ব্রাউনের প্রেমের গল্প তুলে ধরে। সিনেমার একটি গান এই পথ যদি না শেষ হয় এবং এর দৃশ্যায়ন বাইকে উত্তম কুমার এবং পেছনে সুচিত্রা সেন প্রেমের এক অস্মরণীয় প্রতীক হিসাবে মর্যাদা পেয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে 1963 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সাত পাকে বাঁধা। এটি সুচিত্রা সেনের অন্যতম প্রিয় কাজ ছিল, যেখানে অর্চনার চরিত্রে তিনি ভিন্ন অর্থ সামাজিক প্রেক্ষাপটের কারণে সৃষ্ট শহরের এক দম্পতি মধ্যকার টানাপোড়েন এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের করুণ পরিণতি ফুটিয়ে তুলেছিলেন। ছবিটিতে সুচিত্রা সেনের স্বামী সুখেন্দুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ওটাও কি তোমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, এটা আমার সঙ্গে সঙ্গে থাকবে। পরবর্তীকালে অনিল গাঙ্গুলির এই ছবিটি হিন্দিতে কোরা কাগজ নামে রিমেক করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন জয়া ভাদুরিয়া এবং বিজয় আনন্দ। 1963 সালে একটা মুভি রিলিজ করা হয়েছিল উত্তর ফাল্গুনি। এই মুভিটা 1966 সালে হিন্দিতে রিমেক করা হয় মমতা নামে এবং এই উভয় মুভিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। বাংলা ছবিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায় এবং হিন্দি ছবিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এবং হিন্দির মমতা মুভিতে প্রত্যেকটা গান কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। উত্তর ফাল্গুনি মুভিটি সেরা ফিচার ফিল্ম হিসাবে 11তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। 1974 সালে তিনি হিন্দি ছবি আদিতেও অভিনয় করেছিলেন, যা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই সিনেমাতে সঞ্জীব কুমারের চেয়ে তার চরিত্রটি বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং তার অভিনয় প্রশংসিত হওয়া সত্ত্বেও ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতির কারণে তিনি বঞ্চিত হয়েছিল। তিনি কেবল সেরা অভিনেত্রীর জন্য নমিনেট হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, অথচ স্বামীর চরিত্রে অভিনয় করে সঞ্জীব কুমার সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। ঠিক সেই সময় এই ফিল্মফেয়ারের নামে কিন্তু অনেক বদনামও চলছিল। যেমন ঋষি কাপুর এক সাক্ষাৎকারে বলছিলেন যে ববি সিনেমার জন্য তিনি 30,000 টাকার বিনিময়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিনেছিলেন। जिसमें उन्होंने एडमिट किया कि बॉलीवुड में सक्सेस पाने के लिए उन्होंने अवार्ड्स तक खरीदे हैं। I paid for a award. And I'm honest about it. See, listen, as I said to you earlier, I was all of 21 when I was at a big star. অন্যথায় এই অ্যাওয়ার্ডটি জাঞ্জির সিনেমার জন্য অমিতাভ বচ্চন পেতেন। এরপরে তার জীবনে অনেক ঘটনায় ঘটতে থাকে, যেমন শিডিউল বা সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে তিনি সত্যজিৎ রায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরপরে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী ছবিটি কখনোই নির্মাণ করা হয়নি। এমনকি তিনি রাজ কাপুরের RK ব্যানারের অধীনেরও একটি ছবিতে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। 1970 সালে তার স্বামীর মৃত্যুর পরও তিনি অভিনয় চালিয়ে যান, কিন্তু প্রণয় পাশা ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার কারণে তিনি এই ফিল্মি জগৎ থেকে ইতি টানার সিদ্ধান্ত নেন। 25 বছর ধরে তিনি কোনো কাজই করেননি। 1978 সালে তিনি চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। রাজেশ খান্নার বিপরীতে নটি বিনোদিনী নামে একটি চলচ্চিত্রে তার কাজ করার কথা ছিল, কিন্তু অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য শুটিং এর মাঝপথেই তিনি কাজ করা বন্ধ করে দেয়। অবসরের পর তিনি সযত্নে নিজেকে লোকচক্ষুষের আড়ালে রাখতেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় নিজের সময় উৎসর্গ করতেন। 2014 সালে 24শে ডিসেম্বর সুচিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। জানুয়ারির প্রথম সপ্তাহে খবর পাওয়া গিয়েছিল যে তার শরীর ক্রমশ সুস্থ হয়ে উঠছে, কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং 2014 সালে 17 জানুয়ারি সকাল 8:25 হৃদরোগ সংক্রান্ত হয়ে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ডক্টর মনমোহন সিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সহ অনেক বিশিষ্ট নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অভিনেত্রী হাসপাতালে থাকাকালীন নিয়মিত মমতা ব্যানার্জি তাকে দেখতে যেত। মুনমুনের সাথে আমি দেখা করে, মুনমুন ছিল এখানে, দেখা করে বলে গেলাম মা কেমন আছে জেনে গেলাম। তিনি বলেন, মহানায়িকার প্রণয় বিশ্ব চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য এক বিশাল এবং দুঃখজনক সংবাদ বলে মনে করি। এমন প্রতিভার জন্ম একবারই হয় এবং এর কোনো বিকল্প নেই। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম। মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে গান স্যালুট বা তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
জনসমক্ষে না আসার বা সম্পূর্ণ গোপনীয়তাকে বজায় রাখার ব্যাপারে তার কঠোর ইচ্ছাকে সম্মান জানিয়ে মৃত্যুর মাত্র 5.5 ঘন্টার মধ্যে কলকাতার কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। কালো কাচে ঢাকা এবং ফুল সজ্জিত একটি শববাহী গাড়িতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। বাংলার সর্বশ্রেষ্ঠ তারকা এবং মহানায়িকা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তিনি সচেতনভাবে নিজেকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেছিলেন এবং শেষ পর্যন্ত এক রহস্যময়ী হিসাবেই থেকে গেছেন। যদিও তাদের প্রিয় তারকাদের শেষবারের মতো এক ঝলক দেখার জন্য হাজার হাজার ভক্ত শ্মশানে ভিড় করেছিলেন, সেই সময় তাকে নিয়ে কিছু বিতর্ক এবং গুঞ্জনও শোনা যায়। যেমন প্রথম শোনা যায় উত্তম কুমারের সাথে তার সম্পর্ক। পর্দায় তাদের রসায়ন এতই জীবন্ত ছিল যে দর্শকরা বিশ্বাস করতেন বাস্তবেও তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। যদিও তারা দুজনেই বিবাহিত ছিলেন, তবুও তাদের প্লেটোনিক প্রেম বা গোপন সম্পর্ক নিয়ে তৎকালীন পত্র পত্রিকায় প্রচুর লেখালেখি হতো। তবে সুচিত্রা সেন বা উত্তম কুমার কেউ কখনো জনসমক্ষে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার স্বামী দেবনাথ সেনের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক আছে। শোনা যায় সুচিত্রা আকাশচুম্বী সাফল্য এবং বাস্তবতা তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরিয়েছিল। স্বামীর ইগো এবং সুচিত্রা সেনের কেরিয়ারের প্রতি স্বামীর পরিবারের মনোভাব নিয়ে নানা কথা শোনা যায়। এক পর্যায়ে তারা আলাদা থাকতেও শুরু করেন এবং পরবর্তীকালে বিদেশে দেবনাথ সেনের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর সময় সুচিত্রা পাশেও ছিলেন না, যা নিয়েও সমালোচনা শুরু হয়। 1978 সালে 'প্রণয় পয়সা' মুভিটি ফ্লপ হওয়ার পর সুচিত্রা সেন হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালেই চলে যান। দীর্ঘ 35 বছর ধরে তিনি জনসমক্ষে আসেননি, এমনকি নিজের ছবিও তুলতে দেননি। এই দীর্ঘ ছেঁচড়া নির্বাসন নিয়ে নানা বিতর্ক ও কৌতূহল ছিল। কেউ বলতেন তিনি নিজের বার্ধক্য দেখাতে চান না, কেউ বলতেন তিনি আধ্যাত্মিক জগতে ডুবে গেছেন। এই রহস্যময়তা তাকে নিয়ে মানুষের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছিল। 2005 সালে ভারত সরকার তাকে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু এই পুরস্কার নেওয়ার নিয়ম ছিল প্রাপককে সশরীরে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে হয়। সুচিত্রা সেন তার জনসমক্ষে না আসার প্রতিজ্ঞা ভাঙতে চাননি বলে এই বিশাল প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। এটি নিয়ে জাতীয় স্তরে বেশ বিতর্ক এবং আলোচনার সৃষ্টি হয়েছিল। সুচিত্রা সেন তার নিজের সত্ত্বে কাজ করতেন, যা অনেক সময় অহংকারী বা মুডি স্বভাব হিসাবে দেখা হতো। যেমন সত্যজিৎ রায় তাকে নিয়ে দেবী চৌধুরানী করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সুচিত্রার কাছে এক্সক্লুসিভ ডেট চেয়েছিলেন। সুচিত্রা সেই শর্তে মানেননি, ফলে সত্যজিৎ রায় ওই ছবিটি আর বানাননি। বলিউডের শোম্যান রাজ কাপুর তাকে সিনেমার প্রস্তাব দিতে গিয়েছিলেন। শোনা যায় রাজ কাপুরের প্রস্তাব দেওয়ার ভঙ্গি এবং কোনো আচরণের কারণে সুচিত্রা সেই প্রস্তাবটিও সরাসরি প্রত্যাখ্যান করে দেন। হিন্দি ছবি আদিতে তার চরিত্র তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আদলে তৈরি বলে মনে করা হতো। জরুরি অবস্থার সময় ছবিটি নিষিদ্ধ করা হয়, যদিও এটি সরাসরি সুচিত্রা সেনের ব্যক্তিগত বিতর্ক নয়, কিন্তু তিনি চরিত্রে অভিনয় করার রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। সিনেমার সেটে সুচিত্রা সেন ছিল অত্যন্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং কড়া মেজাজে। তিনি নিজের মেকআপ রুম, সম্মান এবং প্রাপ্য নিয়ে খুব সচেতন ছিলেন। অনেক সময় সহশিল্পী এবং পরিচালকদের সাথে তার মনোমালিন্যের খবরও শোনা যায়, যা তাকে দেমাগী বা অহংকারী হিসাবে পরিচিত করেছিল। সুচিত্রা সেন তার অভিনয়, সৌন্দর্য এবং লাবণ্যের জন্য সর্বাধিক পরিচিত। একজন সাধারণ ভারতীয় নারী, পাশ্চাত্য আবদ কায়দায় অভ্যস্ত শহরে অভিজাত্যপূর্ণ নারী, উভয় চরিত্রকেই সমান বিশ্বাসযোগ্যতার সঙ্গে ফুটিয়ে তোলা এক অনন্য ক্ষমতার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। সুচিত্রা সেন কেবল অতীতের একজন নায়িকা নন, যিনি অসংখ্য ব্যবসায়িক সফল সিনেমা উপহার দিয়েছেন। তিনি এক কিংবদন্তি, বাঙালির স্বপ্নলোকের এক অবিচ্ছেদ্য অংশ। হিন্দি সিনেমার সঙ্গে তার সম্পর্ক ছিল স্বল্পস্থায়ী, কিন্তু চরিত্র যাই হোক না কেন তিনি এমন গভীরভাবে ফুটিয়ে তুলতে যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে আসনে বসিয়ে রাখতে। তার এই সম্মানীয় আকর্ষণই তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। উত্তম কুমারের সাথে জুটি বেঁধে তিনি এমন সব বাংলা চলচ্চিত্র উপহার দিয়েছেন যা আজও আমাদের হৃদয়ে নাড়া দেয়। এনসাইক্লোপিডিয়া অফ হিন্দি সিনেমাও তো তার নাম মোটা অক্ষরে লেখা আছে। ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই সুচিত্রা সেনকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।